জি, এটা হলো সাতুরের সেই বিখ্যাত মাজার পিরালি মৌলার দরবার। তো এখানে প্রতি বছর প্রায় হাজারো মানুষ এই মাজার জিয়ারত করতে আসে। সামনে কয়েকদিন পর এটাতে ওরস হবে। মাজারের এরিয়াটাকে পুরাটাই পাকা করে এরিয়া ফেলানো হয়েছে। এই হলো মাজারের বিশাল এরিয়া। আর এটা হলো সাতুর গ্রামের সম্মানীয় পিরালি মৌলার মাজার। আর তার পাশে আর ওইখানে যে পাকা জায়গাটা দেখা যাচ্ছে আমি আপনাদেরকে জুম করে একটু দেখাচ্ছি। এটা এটা হলো আরেকজন হিন্দু লোকের স্মরণে এখানে একটাই ইয়ে করা হয়েছে, স্মৃতিস্তম্ভের মতো করা হয়েছে। বটগাছটার নিচে আরেকজন হিন্দু লোক বসতেন, উনিও অনেক সাধু প্রকৃতির লোক ছিলেন। তো ওইটা হলো ওই সাধু লোকের স্মরণের ওই জায়গাটা করা হয়েছে। আর এটা হলো আমাদের সেই পিরালি মৌলার মাজার, সাধুর পিরালি মৌলার মাজার। আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, এখানে কয়েকদিন পরে অনেক বড় একটা ওরস অনুষ্ঠিত হবে। তার পাশেই দেখতে পাচ্ছেন যে লাইসবিয়া উচ্চ বিদ্যালয় কলেজের ভবনগুলো দেখা যাচ্ছে। তো তার পাশেই হলো এই মাজারটা আর কি। এটা হলো সাতুর আর এটা হলো দাতিয়াপাড়া। মাজারটা সাতুরের এরিয়াতেই পড়ছে। এটা হলো খাদেমের যে ঘর আছে সেই ঘরটা। আর তার পেছনেই পড়ছে সাতুরের সেই বিখ্যাত পুকুর। আমরা আপনাদেরকে নিয়ে যাবো সেই পুকুরে। সে পর্যন্ত পাশেই থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে আমি দেখাচ্ছি ওই যে সাতুরের মাজারের পেছনে যে পুকুরটা আছে, একটা বিশাল বড় পুকুর। তো আমরা এখানে অনেকেই আলাপ শুনছি যে এই পুকুরে নাকি একসময় ওই বিভিন্ন ধরনের কাজ করার জন্য হাঁড়ি পাতিল ডেগ এগুলো উঠে আসতো ডাক দিলে। এখন তো এখন হয়তো এগুলো উঠে না, শোনা কথা, আমি জানি না কতটুকু সত্য বা মিথ্যা, যাই হোক। তো পুকুরটা কিন্তু অনেক বড়। এক কথা দেখতে গেলে এটা মনে করেন প্রায় আমরা ওই যে জমির হাল বলি এরকম প্রায় 3, 4 বা 5 হাল জায়গার উপর। আমি নেত্রকোনাতে বড় পুকুর দেখছিলাম, এটার থেকে ওইটা অনেক বড়। কিন্তু গ্রাম এলাকায়, যার ফলে এটাকে অনেকেই খেয়াল করে না। খেয়াল করলে সাতুর গ্রামের পেছনে আসলে ওই যে এ পাশে আছে গোরস্থান প্লাস একটা বিশাল এরিয়া, আর এদিক দিয়ে পুকুরটা, তার সামনে সাতুর গ্রাম, আর এখানে আছে সাতুরের ওই যে পিরালি মৌলার যে মাজার আছে ওইটা ওনার মাজার। আর এখানে বাউন্ডারি করা, হয়তো ওই মাজার এরিয়া হবে পুকুরটা। অ্যাকচুয়ালি মাজারের না, দেখা যাচ্ছে। স্যার, পিছনের গ্রামটার নাম কি? ওই গ্রামটার ওইটাও সাতুর? ওইটা হলো জগন্নাথপুর। তো জগন্নাথপুর আর সাতুরের মাঝখানে যে পুকুরটা পড়ছে এটি আসলে সেই বিখ্যাত পুকুর। তো আমরা শুনতে পাচ্ছি এখানে অনেকে দেখা যায় মেশিন লাগিয়ে এখান থেকে পানি তুলে। তো আপনাদেরকে যে দেখালাম একটা বিশাল পুকুর, এখানে অনেকেই গোসল টোসল করে। প্লাস স্যার, এখানে কি মাছ চাষ করে? এখানে মাছ চাষও হয়। তো আপনারা দেখলে এখানে এসে দেখে যেতে পারেন। এটা খুব সুন্দর একটা সিনারি, খুব সুন্দর একটা ভিউ এই পুকুরটা। তো আজকে আপনাদের জন্য এই পুকুরটা নিয়ে আসলাম। এখানে প্রায় ধরেন এখানে প্রায় 1 থেকে 200 পরিবারের গোসল প্লাস বিভিন্ন ধরনের কাজ টাজ এই পুকুর থেকেই চলে। সো এটা একটা ওয়ান্ডারফুল প্লেস দেখার জন্য এবং এনজয় করার জন্য। পুকুরটা মোটামুটি খুব সুন্দর একটা প্লেস। আর তাছাড়া আমরা যে আলাপটা অতীতে শুনলাম, এখান থেকে বিভিন্ন ধরনের ডেক পাতিল হাঁড়ি পাতিল এগুলো উঠতো, যার ফলে এটা আরেকটু আশ্চর্য মনে হইতেছে। পুকুরটা গভীর কতটুকু তো আমি জানি না, তো যাই হোক মনে হয় ভালোই গভীর হবে। তো এটাই ছিল আজকের ইভেন্ট। এখান থেকেই বিদায় নিচ্ছি সম্মানিত ভিউয়ার্স। আসসালামু আলাইকুম।